আচ্ছা, এই ফাইনম্যান ডায়াগ্রামের তিনটা মেইন পার্ট। তিনটি মৌলিক অংশ। এক নাম্বার লাইন্স এবং, আচ্ছা অ্যান্ডি লেখো, ইংরেজিতে লিখছে, অ্যারো। বাংলায় লিখলেও তো এরকমই লিখতে হবে, তাই না? লাইন এবং অ্যারো। আর কণাগুলো হবে সব এলিমেন্টারি, এলিমেন্টারি। আর এই ইন্টারেকশনের সময় কনজারভেশন ল গুলো ফলো করতে হবে। তোমরা যে কনজারভেশন ল গুলো পড়েছো, কোন ধরনের মিথস্ক্রিয়ায় কোন কি কি কনজার্ভ থাকবে, আর কোন মিথস্ক্রিয়ায় কি কনজার্ভ থাকবে না, সেগুলো। কনজারভেশন লজ। আচ্ছা, এখন আমরা আসছি হচ্ছে এই যে 1 নম্বরে, লাইনস এন্ড অ্যারোর যে রুলস, এই রুলস গুলো মনে রাখলে রিফাইনমেন্ট ডায়াগ্রাম খুব সহজ। এরকম সলিড লাইন দিলে, এটা সলিড লাইন লিখলাম, হ্যাঁ, সলিড লাইন। এরকম সলিড লাইন টানলে বুঝতে হবে এবার ফার্মিয়ন কণা কথা বলছি, ফার্মি কণা। হ্যাঁ, তরঙ্গের মতো এরকম যদি আঁকি, তাহলে ফোটন, ফোটন মানে তো গামা, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারেকশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ফোটন অথবা গামা বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। চুম্বকীয়, আচ্ছা হাত সরাচ্ছি বাবা আমি, হ্যাঁ? তড়িৎচুম্বকীয় বিকিরণ। তোমার আবেশকের মতো প্যাচ। হ্যাঁ, এটা হচ্ছে গ্লুয়ন, প্যাচই, এদিকে এক্সটেনশন করবে না, হ্যাঁ, জাস্ট প্যাচ শুরু প্যাচ শেষ, এগুলো নির্দেশ করবে। আমরা গ্লুয়ন পড়িনি এখনো, গ্লুয়ন। এবং গ্লুয়ন হচ্ছে, গ্লুয়ন নামটা তোমরা শুনছো, ওই যে সবল নিউক্লিয় বল পড়েছিলাম তখন ক্ষেত্রকণার নাম ছিল গ্লুয়ন। তার মানে গ্লুয়ন যেখানে থাকবে বুঝতে হবে সেখানে সবল নিউক্লিয় বল কাজ করছে, অর্থাৎ এটা স্ট্রং ইন্টারেকশন নির্দেশ করবে, ইন্টারেকশন নির্দেশ করবে। আচ্ছা, আমরা ডায়াগ্রামে যখন এরকম ডট ডট ব্রোকেন লাইন যখন দিব, এগুলো বোজন কণা এবং উইক ইন্টারেকশন। বোজন তিন ধরনের আছে, ডাব্লিউ প্লাস, ডাব্লিউ মাইনাস এবং জেড নট। বোজন, এগুলো দুর্বল মিথস্ক্রিয়া। দুর্বল মিথস্ক্রিয়ার ডেফিনেশন করেছ, ক্ষেত্র কণা হচ্ছে বোজন কণা। এবং আরো একটা আছে, সেটা হচ্ছে হিগস বোজন, হিগস বোজন। কি হবে? কিছু জিজ্ঞেস করলে আমাকে নাকি? হ্যাঁ ম্যাম, দ্বিতীয়টা কি ফোনন হবে? হ্যাঁ হ্যাঁ, ফলন হবে, ফলন। ম্যাম, গ্লুয়ন কি স্ট্রং ইন্টারেকশন? হ্যাঁ, স্ট্রং ইন্টারেকশনের ক্ষেত্র কণাগুলো আগে দেখলে পড়ানো একটু মুখস্থ করবা, ম্যাম, মানে ফোটন না ফোনন? ফোনন, ও ফোটন, এটা গামা তো ফোটন, ট হবে না, এটা ফোটন বাবা। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে ফোটন, আর ফোনন কিন্তু লেটিস ভাইব্রেশন, যান্ত্রিক তরঙ্গের যে শক্তি সেটা ফোনন। খেয়াল রেখো। এটা হচ্ছে লাইন। এখন হচ্ছে অ্যারো, অ্যারো দিয়ে আমরা পার্টিকেল মানে কণা আর এন্টি কণা, পার্টিকেল অথবা
এন্টি পার্টিকেল, কণা বা প্রতিকণা নির্দেশ করব অ্যারো দিয়ে। তো তার মধ্যে অ্যারোটা যদি সময়ের পজিটিভ দিকে হয় তাহলে সেটা হচ্ছে পার্টিকেল। আচ্ছা, কণা বা পার্টিকেল, হ্যাঁ। কণার জন্য অ্যারোর দিক হবে সময়ের ধনাত্মক দিকে। একটু পরে আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আর এন্টি কণার জন্য, এন্টি কণার জন্য অ্যারোর দিক হবে সময়ের ঋণাত্মক দিকে। হ্যাঁ, এত লিখতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমরা ফাইনম্যান ডায়াগ্রাম আঁকার জন্য এক্সিসের একদিকে থাকবে স্পেস, অন্যদিকে থাকবে টাইম। হয় এরকম, অথবা এদিকে থাকবে টাইম, এদিকে থাকবে স্পেস। আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এটাতে আমি আঁকি, সাপোজ একটা অ্যারো আঁকছি, তার মানে তো এটা কণা নির্দেশ করবে। দেখো স্পেসে এটার কোনো চেঞ্জ হয়নি, জায়গার পরিবর্তন হয়নি, কিন্তু সময় কম থেকে বেশি বাড়ছে, তাই না? তার মানে এটা কিন্তু স্থির কণা, এটা নির্দেশ করবে স্থির কণা। এভাবে যদি আঁকি আমি, সময়ের সাথে সাথে স্থানেরও পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হবে গতিশীল কণা। গতিশীল কণা, তাহলে আমরা বেশি মানে এইটা বেশি আঁকবো আর কি, ওটা টাইম। তাহলে সাপোজ এটা কি আঁকলাম, গতিশীল একটা কণা আঁকছি। এরকম যদি আঁকি, এটাও কিন্তু গতিশীল, সময়ের সাথে অবস্থান পরিবর্তন হয়েছে, কিন্তু এটা এন্টি কণা। দেখো কণার সময় যে, সময় তো উপরের দিকে ধনাত্মক, তাই না? উপরের দিকে যে তোমার অ্যারোর দিক আছে, সময়ের পজিটিভ দিকে অ্যারোর দিক, আর এই অ্যারোর দিকটা কিন্তু কি বোঝায়, সময় কমছে, তাই না? অ্যারোর সময়ের উল্টা দিকে। কাজে এটা কণা আর এটা প্রতিকণা, তাহলে এটা পার্টিকেল, আর এটা হবে এন্টি পার্টিকেল। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল করব।